আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজকের এই প্রোগ্রামের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। দর্শকবৃন্দ, আজকে যে আয়াতটি আমরা আয়াতসমূহ তিলাওয়াত করেছি, প্রথমত যে আয়াত হচ্ছে 129 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদেরকে বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালান তাসতাতিউ আন তা'দিলু বাইনান নিসাই ওয়ালাউ হারাসতুম ফালা তামিলু কুল্লাল মাইলি ফাতাযারুহা কাল মুআল্লাকাহ ওয়া ইন তুসলিহু ওয়া তাত্তাকু ফাইন্নাল্লাহা কানা গাফুরার রাহিমা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি কোনো ব্যক্তির একাধিক স্ত্রী থাকেন তাহলে আল্লাহ বলতেছেন, ওয়ালান তাসতাতিউ আন তা'দিলু বাইনান নিসা, তোমার পক্ষে কখনো সম্ভব নয় যে তুমি উভয়ের মধ্যখানে আদল এবং ইনসাফের মাধ্যমে, সুবিচারের মাধ্যমে তাদেরকে কি করবে, তুমি পরিচালনা করবে। ওয়ালাউ হারাসতুম ফালা তামিলু, এবং তুমি যে কোনো একজনের প্রতি কিছু না কিছু তুমি দুর্বল থাকবে, আকাঙ্ক্ষিত থাকবে। ফালা তামিলু কুল্লাল মাইলি ফাতাযারুহা কাল মুআল্লাকা, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করতেছেন, যদি একাধিক স্ত্রী থাকেন তাহলে তুমি একজনের প্রতি বেশি ঝুঁকে পড়ো না এবং একজনকে তুমি ঝুলিয়ে রেখো না। ফাতাযারুহা কাল মুআল্লাকা, মুআল্লাকা আপনার ঝুলিয়ে রাখা, ফাতাযারুহা কাল মুআল্লাকা। আল্লাহ বলতেছেন যে যদি একাধিক স্ত্রী থাকেন তাহলে তুমি একজনের প্রতি আকৃষ্ট হয়ে অন্যজনকে তুমি ঝুলিয়ে রেখো না। ওয়া ইন তুসলিহু ওয়া তাত্তাকু, তোমরা তোমাদের নিজেদেরকে সংশোধন করে নাও এবং স্ত্রীদের হকের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ কানা গাফুরার রাহিমা, অবশ্যই আল্লাহ ক্ষমাশীল এবং করুণাময়। দর্শক, আমরা গতকালকে বলেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি তালাক দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কারণে তালাক তাকে তালাক দেওয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি তা বুঝতে পেরেছিলেন, এবং এই বুঝতে পারাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এই প্রস্তাব দিলেন যে আপনি আমাকে তালাক না দিয়ে কি করুন, আপনি আপনার যে আমার যে সময়টা আছে এই সময়টা আপনার পছন্দনীয় জায়গাতে আপনি ব্যয় করুন, তাতে আমার কোনো আপত্তি নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে আমি সামনে রেখে কি বলতেছেন, যে আমি জানি যে যদি একাধিক স্ত্রী থাকেন তাহলে এই একাধিক স্ত্রী থাকলে তোমার পক্ষে তুমি ইনসাফ আদল কায়েম করা সম্ভব নয়, কোনো না কোনোভাবে তুমি দুর্বলতা তোমার প্রকাশ পাবে, এবং সেই ইনসাফ যদি তোমার মধ্যে আগে না থাকে তাহলে সেই ইনসাফ না থাকার কারণে তুমি আল্লাহর কাছে কি হবে, তুমি আল্লাহর কাছে তোমার জবাবদিহি হওয়া লাগবে। এবং একজনের প্রতি বেশি আকৃষ্ট হয়ে অন্যজনকে জুড়ে রাখার সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করতেছেন। দেন সেকেন্ড আয়াতের মধ্যে ওয়া ইন ইয়াতাফাররাকা, এবং যদি আপনি মনে করো যে ইয়াতাফাররাকা বিচ্ছিন্ন হয়ে যাইবাই, অর্থাৎ অন্যজনকে তালাক দিয়ে দিবাই, তাহলে ওইটাই উত্তম হবে। একজনকে এইভাবে হ্যাঙ্গিংকে না রেখে, ঝুলিয়ে না রেখে তাকে তালাক দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই তালাকের মাধ্যমে তার জিন্দেগির মধ্যে হয়তো একটা খায়ের এবং বারাকা দান করবেন। ওয়া ইন ইয়াতাফাররাকা ইউগনিল্লাহু কুল্লাম মিন সাআতি ওয়া কানাল্লাহু ওয়াসিআন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন তার তার সম্পদের মধ্যে, মালের মধ্যে কি করবেন, তিনি খায়ের এবং বারাকা দিয়ে তাকে সম্পদশালী কি করবেন, করে দিবেন। এবং যে তালাক প্রাপ্তা তাকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো সে উত্তম কোনো কিছু পেয়ে যাবে, এবং যিনি তালাক দিলেন তিনি হয়তো উত্তম কোনো কিছু পেয়ে যাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে এইভাবে একজন মানুষকে হ্যাঙ্গিংকে রেখে, ঝুলিয়ে রেখে তাকে রাখা যাবে না। ওয়া কানাল্লাহু ওয়াসিআন হাকিমা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুপ্রশস্ত এবং প্রজ্ঞাময়। দর্শকবৃন্দ, আমাদের এই সমাজের মধ্যে যদি কোনো কারণবশত কারো একাধিক স্ত্রী থেকে থাকেন, যদিও শরীয়তের মধ্যে এটাকে এলাও করা হয়েছে, জায়েজ করা হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে হাদিসটির মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন যে কিয়ামতের ময়দানে একগুলো মানুষ সে কি হবে, সে তার এক সাইড তার কি থাকবে, অচেতন অবস্থায় থাকবে,
এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে কি করবেন, তাকে উপস্থিত করবেন। অর্থাৎ সে যে ইনসাফ করতে পারে না এই দুনিয়াতে একাধিক স্ত্রী থাকার কারণে, সে এই ইনসাফ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবেই কি করবেন, শাস্তি দিবেন যে তার একটা বাজু বা একটা সাইড কি থাকবে, অকেজু অবস্থায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবেই কিয়ামতের ময়দানে তুলবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই আয়াতের মধ্যে দেখবেন কি বলেছেন, যে ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, যে তোমরা আল্লাহকে ভয় করো এবং ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই যে আমরা গতকালকে এবং আজকের এই আমরা কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গার মধ্যে কি বলতেছেন, যে দুনিয়া এবং এই আসমান এবং জমিনের মধ্যবর্তী যত কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ, এবং তোমরা সেই আল্লাহকে কি করো, ভয় করো। এই জন্য আমরা আমাদের এই দুনিয়ার মধ্যে ইনসাফ কায়েম যদি আমরা করতে হয়, যদি আমরা ইনসাফ যদি কোনোভাবে আমরা কায়েম না করি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা জবাবদিহি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষেত্রে আমাদেরকে ইনসাফ কায়েমের তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। দেখি এই মুহূর্তে তেলাওয়াত শোনানোর জন্য কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন জি হুজুর? আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আপনারা সকল ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি জি হুজুর, ইনশাআল্লাহ হুজুর হরিলাই। শুরু হইল গতকাল হুজুর রানীর যে প্রবলেম আছিল, জি যখন গতকাল যে লানির খুব অসুবিধা আছিল হুজুর, লাইন ইয়া বাস খালি আমি পড়ছি আর বাদে পড়তাম পারছি না। হয়তো কোন সময় টেকনিক্যাল ফল্ট মানে হইতে পারে। জি জি হুজুর, শুরু হইল প্লিজ। ইনশাআল্লাহ হরিলাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালান তাসতাতিউ আন তা'দিলু বাইনান নিসাই ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما وإن يتفرقا يغن الله كلا من سعته وكان الله واسعا حكيما ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا ولله ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا. السلام عليكم হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন। অনেক শুকরিয়া সুন্দর তেলাওয়াতের জন্য। নেক্সট কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কলার আসসালামু আলাইকুম। I think call drop. Next caller. Assalamu alaikum. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন বাবা? জি আছি আলহামদুলিল্লাহ। দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো রাখেন। আপনারা লাগি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নেক হায়াত দান করুক আর সুস্থতার সাথে। আমিন আমিন। জি রেডিও ইলে শুরু হইল ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ আমি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم فلا تميلوا كل المال وتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما
وإن يتفرقا يغني الله كلا من سعته وكان الله واسعا حكيما واسعا واسعا जी बाबा वाव अलिफ फतहा व जी बाबा واسعا حكيما ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا ولله ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا جزاك الله خيرا অনেক শুকরিয়া السلام عليكم ورحمة الله وبركاته আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন অনেক শুকরিয়া নেক্সট কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ শুরু করুন প্লিজ আউযু মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির কুনান হুজুর নম্বর আয়াত আছে 129 নম্বর আয়াত জি ولن تستطيعوا أن تعدلوا জি ভাই বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালান তাসতাতিউ আন তা'দিলু বাইনান নিসাই ওয়ালাউ হারাসতুম ফালা তামিলু কুল্লাল মাইলি ফাতাযারুহা কাল মুআল্লাকা ওয়া ইন তুসলিহু ওয়া তাত্তাকু ফা ইন্নাল্লাহা কানা গাফুরার রাহিমা وإن يتفرقا وإن يتفرقا يغني الله كلا من سعته وكان الله واسعا حكيما ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا ولله ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا জাযাকাল্লাহ খায়রান অনেক শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন জাযাকাল্লাহ খায়রান থ্যাংক ইউ আল্লাহ রাব্বুল আলামিন
আরো বেশি বেশি করে আমাদের প্রত্যেককে কোরআনের সাথে মেহনত করার তৌফিক দান করুন। অনেক শুকরিয়া। নেক্সট কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো হুজুর? জি আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি। কইয়া দিবা হুজুর আজকে আমার তোর মাঝে একটু। ওকে। বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির ওয়ালান তাসু আন আদিলু বাইন ولو حرصتم فلا تميلوا كل الميت فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما وإن يتفرقا يغني الله كلا من سعته وكان الله واسعا حكيما ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا ولله ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا. জি আলহামদুলিল্লাহ। অনেক শুকরিয়া। অনেক সুন্দর তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন। জাযাকাল্লাহু খায়রান ওয়া আহসানুল জাযা। নেক্সট কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন হুজুর আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। আমরা ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ হুজুর। দোয়া করবা। আমার আম্মু অসুস্থ স্ট্রোক হয়েছে। দুইবার স্ট্রোক। দোয়া করবা, শরীর অবস্থা বেশ ভালো না। اللهم رب الناس اذهب الباس لا شفاء إلا شفاء لا يغادر. اللهم راض اشف مرضانا المسلمين خصوصا يا شافي الأمراض اشفنا واشف مرضانا ومرض المسلمين شفاء كاملا عاجلا وغير عاجل وشفاء لا يغادر سقما. آمين رب. দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেক হায়াত দান করুক, সুস্থতার সাথে রাখুক। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা সবর করবার তৌফিক দান করুক। জি শুরু করুন প্লিজ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালান তাসতাতিউ আন তা'দিলু বাইনান নিসাই ওয়ালাউ হারাসতুম ফালা তামিলু কুল্লাল মাইলি ফাতাযারুহা কাল মুআল্লাকাহ ওয়া ইন তুসলিহু ওয়া تتقوا فإن الله كان غفورا رحيما وإن يتفرقا يغني الله كلا من سعته وكان الله واسعا حكيما ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا ولله ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. في أمان الله. الله رب العالمين আপনার আম্মার সুস্থতার সাথে নেক হায়াত দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তিলাওয়াত কবুল আর মঞ্জুর ফরমাউক। এই তিলাওয়াতের কিয়ামতের ময়দান আমরা প্রত্যেকের লাগি নাজাতের জরিয়া বানিয়ে দেউক। আমিন ইয়া রাব্বুল আলামিন।
নেক্সট কলার আসসালাম। ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু। ভালো আছেন হুজুর? জি আছি আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। ফি আমানিল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ তাস্তাতিউ আন তা'দিলু বাইনান নিসাই ওয়ালাউ হারাসতুম فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما وإن يتفرقا يغن الله كلا من سعته وكان الله واسعا حكيما ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا ولله ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানা জাযা। আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন, নেক হায়াত দান করুন, সুস্থতার সাথে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আরো বেশি বেশি করে কোরআনের সাথে সময় ব্যয় করার তৌফিক দান করুন। অনেক একটা ব্রেকের সময় হয়ে গেছে। আল্লাহ সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে দেখা হবে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।